ছোটবেলায় আমরা সবাই কিন্তু সারা সপ্তাহ ধরে বসে থাকতাম সেই রবিবার দিনের অপেক্ষায়। কবে সেই রবিবারটা আসবে আর বাড়িতে একটু সুন্দর করে মা চিকেন বা মটন তৈরি করবে। সারা সপ্তাহের ওই একটা দিন আমাদের প্রত্যেকের কাছে খুবই স্পেশাল ছিল। তখন সবার বাড়িতে না হয় চিকেনের পাতলা ঝোল চিকেন কষা, আর না হয় মটনের পাতলা ঝোল মটন কষা। এই কয়টা উপকরণই কিন্তু তৈরি হতো, আর সেই সব রান্নার জন্যই সারা সপ্তাহ ধরে আমরা সবাই অপেক্ষা করে বসে থাকতাম। এখন প্রত্যেকের বাড়িতে চিকেন বা মটন আসলেই কে কত সুন্দর করে নতুন নতুন রেসিপি তৈরি করবে তা নিয়ে কিন্তু বড্ড এক্সপেরিমেন্ট চলে। ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় কিন্তু চিকেন আর মটনের নানান রকম রেসিপি এখন দেখা যায়, আর আমরা প্রত্যেকের বাড়িতেই কম বেশি চেষ্টা করি বাড়ির লোকেদের একটু ভালো মন্দ কিছু খাওয়ানোর। আজকে তৈরি করলাম সেই পুরনো মায়ের মতো করে চিকেনের পাতলা ঝোল। খেতে হয় এটা অসম্ভব সুন্দর। সময়ের অভাবে চিকেনটাকে একটু আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম বেশ খানিকটা সর্ষের তেল, হলুদ গুঁড়ো আর একটা গোটা পাতিলেবুর রস দিয়ে। 2 ঘন্টা ম্যারিনেট করা ছিল যাতে চিকেনটা ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। খানিকটা সর্ষের তেলে নুন হলুদ দিয়ে বড় বড় করে কেটে রাখা আলুটা ভেজে তুলে রেখে দিলাম। সেই সর্ষের তেলের মধ্যে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিলাম। ভাজাটা হালকা হালকা লাল লাল হলে দিয়ে দিলাম একটা মশলা, যেখানে ছিল বেশ খানিকটা লঙ্কা, অনেকগুলো রসুন, পেঁয়াজ আর আদা। সমস্ত কিছু মশলাটা দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে তেলটা ছেড়ে দেয়। যখন সাইড থেকে তেলটা ছেড়ে দিল তখন দিয়ে দিয়েছি আমি চিকেনটা দিয়ে বেশ 20-25 মিনিটের মতো কম আঁচে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তার জন্য ভীষণ পরিমাণে চিকেনের থেকে জলটা বেরিয়েছে। আমি এখানে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। ভালো মতন কষিয়ে চিকেনটাকে আবার ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। আগে তো আমি নুনটা পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম, আর কিন্তু আমি কোনো কিছু এর মধ্যে অ্যাড করব না। সাইডে একটু গরম জল বসিয়েছি, এটা ফুটতে ফুটতে চিকেনটা মোটামুটি ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ। ঢাকাটা খুলে দেখলাম বেশ খানিকটা কষে গেছে, সাইড থেকে অনেকখানি তেল ছেড়ে দিয়েছে। ভালো মতন কষালাম আবার কিছুক্ষণ কম আঁচ করে। আমি এখনই অল্প একটু গরম জল এর মধ্যে দিয়ে দেব। আমার মা বহু বছর হলো চিকেন খায় না, কিন্তু রান্না তোমাকে ঠিক আগের মতোই সেই স্বাদেরই বানিয়ে দেবে। আমি মাঝে মাঝেই মাকে বলি আমার বাড়িতে আসলে অল্প একটু চিকেন রান্না করো। মায়ের হাতের সেই স্বাদ বড্ড মিস করি এখন। গরম জলটা সাইডে হয়ে গেছিলো, গোটা গরম জলটা দিয়ে অল্প একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। বেশ খানিকটা ফুটে গেলে অল্প গরম মশলা, অল্প একটু ঘি দিয়ে গরম গরম আমি এই অবস্থাতেই ঢাকা দিয়ে রাখবো, যেন গরম মশলা আর ঘিটা চারিদিকে ছড়িয়ে যায়। আমরা একটু ঝোলটা বেশি খাই, তাই একটু ঝোলটা বেশি রেখেছি। খেতে দুর্দান্ত হয়েছিল আজকের রান্নাটা।